জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের একটাই চাওয়া ছিল, প্রশাসন হবে নির্দলীয় আর পুলিশ হবে জনবান্ধব। কিন্তু সেই আকাঙ্ক্ষায় কি তবে পানি পড়তে শুরু করেছে? সম্প্রতি পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। প্রশ্ন উঠছে, পুলিশ কি তবে আবারও দলীয়করণের পুরনো পথেই হাঁটছে? ঘটনাটি গত সোমবারের পুলিশ সপ্তাহ উপলক্ষে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠান। সেখানে বক্তব্য দিচ্ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তার পেছনে মঞ্চে বসা খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সেখানে দাঁড়িয়ে তিনি যা বললেন তার রীতিমতো নজিরবিহীন। তিনি প্রকাশ্যেই নিজের রাজনৈতিক আদর্শের কথা জানালেন। বললেন, শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি। এখানেই শেষ নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি সম্বোধন করলেন মাদার অব ডেমোক্রেসি হিসেবে। বিগত ফ্যাসিস্ট আমলের 18 বছর একের পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি। মল্লিক দাবি করেন, ছাত্র জীবনে তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1998 সালে আওয়ামী লীগ সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি চাকরি ফিরে পান। দীর্ঘ 18 বছর পদ বঞ্চনার শিকার হলেও তিনি তার আদর্শ থেকে সরেননি বলে গর্ব প্রকাশ করেন। কিন্তু একজন সরকারি কর্মকর্তা কি এভাবে প্রকাশ্য অনুষ্ঠানে রাজনৈতিক আনুগত্য প্রকাশ করতে পারেন? সরকারি কর্মচারীর আচরণ বিধিমালায় স্পষ্ট বলছে, না, বিধিমালায় বলা আছে কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সংস্কৃতি আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি। গণঅভ্যুত্থানের পর আমরা পরিবর্তনের আশা করেছিলাম, কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত হতাশাজনক। গত 1.5 দশকে পুলিশের দলীয়করণ নিয়ে মানুষের ক্ষোভ ছিল আকাশচুম্বী। 5ই আগস্টের পর পুলিশকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করা হয়। পোশাক ও মনোগ্রাম বদলে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু পোশাক বদলে কি মানসিকতা বদলানো সম্ভব? বিশ্লেষকরা বলছেন, পোশাক পরিবর্তনের চেয়ে মৌলিক সংস্কার জরুরি ছিল, যা এখানে দৃশ্যমান নয়। আশ্চর্যের বিষয় হল, এই বক্তব্যের 3 দিন আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না। কিন্তু খোদ প্রধানমন্ত্রীর সামনেই যখন একজন ডিআইজি রাজনৈতিক স্লোগান দেন এবং তাকে থামানো হয় না, তখন সরকারের আন্তরিকতা নিয়েই প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পুলিশ সদর দপ্তর জানিয়েছে বিষয়টি তারা গুরুত্বের সাথে দেখছে, কিন্তু 2 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। জুলাইয়ের আন্দোলনে শত শত প্রাণের বিনিময়ে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল দেশবাসী, তা কি তবে কেবল এক পক্ষ থেকে আর এক পক্ষের ক্ষমতা দখলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে? প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা না গেলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কি অধরাই থেকে যাবে না?